মুমিনিরা, ফেরাউনের মহলে যখন হযরতে মুসা কালিমুল্লাহ বাচ্চা অবস্থাতে, বাচ্চা মুসা কালিমুল্লাহ নূর ছড়িয়ে ছড়িয়ে যখন নীলনগর নীলনদকে আর নূর দিয়ে দিয়ে খুশবু ছড়িয়ে ছড়িয়ে যখন বাচ্চা মুসা কালিমুল্লাহ হুজুর যখন ফেরাউনের ঘাটে গেলে গেল, আর ফেরাউনের বাদীরা, ফেরাউনের ঘরের দাসীরা তারা ছুটে ছুটে এসে বলে, আম্মা আসিয়াকে বলে, ও আম্মা আসিয়া তাড়াতাড়ি দেখবেন আসেন, আপনার ঘাটে কি এসেছে দেখবেন আসেন। কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আম্মা আসিয়াকে কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম্মা আসিয়া বাচ্চাকে তুলে নিলেন, বুকের মধ্যে নিয়ে নিলেন, মুখে চুমা দিলেন, আদর করলেন, যত্ন করলেন। মুখে চুমা দিয়ে আদর করে যত্ন করে হযরতে মুসা কালিমুল্লাহকে ডেকে বললেন, হায় হায় কি সুন্দর চেহারা, হায় হায় কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আগে কোনোদিন দেখি নাই, কি সুন্দর চেহারা, চোখ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খবর চলে গেল যে ফেরাউন বাচ্চা মেরেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে, লাখ লাখ মায়ের কোল খালি করেছে, বাচ্চাগুলোকে মেরে দিত, ছেলে হলে মেরে দিত, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো, আর স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছিল, বড় পাঁচিল তৈরি করে মেয়েদের আলাদা করে দিয়েছিল, ছেলেদের আলাদা করে দিয়েছিল। সেই সময়ে একটা বাচ্চা অভি ছেলে পুত্র সন্তান, ওই বাচ্চাকে আসিয়া থেকে বলে কি সুন্দর, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে। হযরতে মুসা কালিমুল্লাহকে দেখে আম্মা আসিয়া তারিফ করলেন, তিনার প্রশংসা করলেন, তারিফ করলেন, প্রশংসা করলেন, আর ফেরাউনকে ডাক করালেন। ফেরাউন যখন এলো, এসে বলতে আরম্ভ, যখন এসে দাঁড়ালো তখন আম্মা আসিয়া বলতে আরম্ভ করলেন, দেখো গো স্বামী, দেখো গো স্বামী ফেরাউন, কি সুন্দর বাচ্চা, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই সময় ফেরাউন জুবান দিয়ে কোনো কথা বলে নয়, জুবান দিয়ে কোনো কথা বলে নয়, সে বলে না যে আমার চোখ ঠান্ডা হচ্ছে, সে বলে তোর ঠান্ডা হতে পারে, আমার চোখ ঠান্ডা হয় নাই, আমার চোখ ঠান্ডা হয় নাই। ঠিক এই জায়গাটায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিনেতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম না জেনে, বাচ্চা মুসা আলাইহিস সালামকে জেনে যদি ফেরাউন জুবান দিয়ে একবার বলে দিত, হা হা কি সুন্দর বাচ্চা, আমার রাসূলুল্লাহ বলছেন তার 400 বছরের খোদা দাবি করা, তার 400 বছরের মানুষ কতল করা, 400 বছরের গুনাহ করা আমার আল্লাহ maaf করে দিয়ে ফেরাউনকে ঈমানের নূর আমার আল্লাহ দান করে দিবে। ফেরাউন, আমরা কি ফেরাউন? বলেন বলেন, আমরা কি ফেরাউন? আমরা তো ঈমানওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালামের যদি একটু তারিফ করতো, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জেনে নয়, বাচ্চা মুসা আলাইহিস সালাম অজানাতে, না জানাতেই যদি বাচ্চা মুসা আলাইহিস সালামের যদি তারিফ করতো আল্লাহ নূর দিতেন। আম্মা আসিয়া তারিফ করেছেন, আম্মা আসিয়াকে আল্লাহ পাক নূর দিয়েছেন, তিনি মুমিনা, তিনি মুসলমান মুমিনা। একবার জোরে বলেন। ফেরাউনের স্ত্রী আল্লাহর জান্নাতের হকদার, কারণ মুসা আলাইহিস সালামের তারিফ করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউন যদি তারিফ করত, তারিফ করলে ফেরাউনও জান্নাতি হয়ে যেত। মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউনের স্ত্রী জান্নাতি হয়ে গেছে, আর ওই মুসা আলাইহিস সালামের বেয়াদবি করাতে আল্লাহ পাক কি করে দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়াতকে আমার আল্লাহ কুত্তা করে দিয়েছে। আল্লাহ পাক বলছে তাকে কুকুর বানিয়ে দিয়েছে। এবার আপনারা চিন্তা করেন, এবার আপনারা চিন্তা করেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে না জেনে যদি তারিফ করত, আল্লাহ পাক ফেরাউনের গুনাহ maaf করে দিত। এবার আপনারা বলেন, আমরা তো নবীকে নবী বলে জানি, আমরা তো জানি নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবী সিরাজুল মুনিরা, নবী সুলতানুল আম্বিয়া, নবী ইমামুল আম্বিয়া, নবী হাবিবে কিবরিয়া, নবী হাবিবে কিবরিয়া, নবী নূরুল হুদা, নবী সাফিউল মুজরাবিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি, হুজুরের মাকাম, হুজুরের মার্তবা, হুজুরের মর্যাদা, হুজুরের সম্মান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ যতটুকু জানিয়েছে আমরা জানি। আমরা জেনে শুনে যদি নবী পাকের গোলামি করি, ফেরাউন না জেনে মুসা আলাইহিস সালামের তারিফ করলে যদি আল্লাহ পাক তাকে ঈমান দিয়ে দিত, আমরা জেনে শুনে রাসূলুল্লাহ যদি আদব করে, ইনশাআল্লাহ ঈমান কোনোদিন নষ্ট হবে না, জান্নাত আমাদের মুকাদ্দার হয়ে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চিনি, মুসা আলাইহিস সালামকে না জানাই ফেরাউন যদি তারিফ করত, মুসা আলাইহিস সালামের ইজ্জত আল্লাহ বড় করে।
আমরা জেনে শুনে যদি নবীর তারিফ করি, নবীর সম্মানের কথা বলি, আল্লাহ আমাদের শিলা দেবে না? আল্লাহ আমাদের শিলা দেবে না? আমি বললাম না আমার আল্লাহ নবী পাকের ব্যাপারে তাড়াহুড়ো করে। নবী পাকের ব্যাপারে আল্লাহ হুজুর যেটা চায় আল্লাহ তাড়াহুড়ো করে দিয়ে দেয়। দেখতে পেলেন না জোহরের নামাজ আল্লাহ শেষ করতে দিলনি, আল্লাহ বলে এক্ষুনি করো। তুমি যখন আশা করেছো জুবান দে নয়, মনে মনে যখন আশা করো এক্ষুনি করো, তাড়াহুড়ো করো। হুজুর পাকের সবাই চাই রাজায়ে ইলাহি, রব্বে আলাম রাসূলুল্লাহ রাজা চাই। একবার জোরে বলেন সবাই চাই রাজা ইলাহি, আর স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ রাজায়ে মুস্তাফা চাই। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ জামানার আরেকটা ঘটনা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, একত্ববাদের দাওয়াত দাও, অহংকার বাঁচাতে বলো, তাকাব্বুরি থেকে বাঁচতে বলো, অহংকার ছাড়তে বলো। ওই সেই মুসা কালিমুল্লাহ বললেন আমি যাব, আমার কথা বলা একটু অসুবিধা হয়, আমার ভাইকে আপনি আমার সঙ্গী করে দেন। আমার আল্লাহ পাক সঙ্গী করে দিলেন, হযরতে হারুন আলাইহিস সালামকে তিনি সঙ্গী বানিয়ে দিলেন। হযরতে হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ দুটো মুজিজা, একটা লাঠির মুজিজা আর একটা কোন দোষ ত্রুটি ছাড়া বগল থেকে হাত বের করলে আল্লাহর কুদরতে দস্তে নূর চমকাতো, ওই দুটো মুজিজা নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে চলে গেলেন। ফেরাউনের কাছে গিয়ে বলে এ ফেরাউন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছ থেকে এসেছি, তুমি আল্লাহকে মেনে নাও, দিনকে মেনে নাও, শরীয়তকে মেনে নাও, এক আল্লাহর উপর ঈমান এনে নাও। ফেরাউন বলে তুমি কে, তোমার কি কাছে প্রমাণ আছে? ওই হুজুর দুটো মুজিজা দেখালেন, যখনই লাঠি ফেলে দিলেন সাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতে আরম্ভ করে এ তো জাদু, এ তো বড় জাদুকর, তুমি এত বড় জাদু দেখাচ্ছ, এরকম জাদু আমারও লোকেরা দেখাতে পারে, আমারও বান্দারা দেখাতে পারে, আমারও লোকেরা দেখাতে পারে। ওই সময়তে হযরতে মুসা কালিমুল্লাহকে বলল যে চলো তোমার লড়াই হবে, তোমার সঙ্গে আমাদের লড়াই হবে, আমার জাদুঘর থাকবে, তুমি জাদুঘর, জাদুই লড়াই হবে, জাদুই লড়াই হবে। কোথায় যাবে? ওই সময় বলা হলো অমুক তারিখে চলে আসো, অমুক ময়দানে চলে আসো। ফেরাউন এদিকে তাপ বাজিয়ে ঢোল তাবলা বাজিয়ে চতুর্দিকে খবর ছড়িয়ে দেওয়া হলো, কাছের চতুর্দিকে চলে গেল। একটা দুটো করে আস্তে আস্তে রিওয়ায়াত অনুযায়ী ৭০,০০০ জাদুঘর জড়ো হয়ে গিয়েছিল। এবার চিন্তা করে দেখে যান, ৭০,০০০ শুধু জাদুঘর এসেছিল, দর্শক কত ছিল চিন্তা করে রাখেন। একদিকে ৭০,০০০ জাদুঘর, আর একদিকে হযরতে মুসা কালিমুল্লাহ ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ আছেন, ওদিকে ৭০,০০০ জাদুঘর আছে, ৭০,০০০ জাদুঘর আছে। এমন অবস্থায় লড়াই হবে। লড়াইয়ের আগে আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওই যে রাইসুল জাদুঘর যেটা ছিল, জাদুঘরদের মধ্যে যে সরদার ছিল, সে ফেরাউনকে বলতে আরম্ভ করে এ ফেরাউন, আমি যদি জিতে যাই, খুব গৌর করেন, সে বলল না আমি যদি মুসাকে হারাই, এটা না বলে সে বলল আমি যদি জিতে যাই তুমি আমাকে কি দেবে? ফেরাউন তখন বলল তুমি যদি জিতে যাও আমি তোমাকে মুকাররাব করে নেব, আমার কুরবিয়াত তোমাকে দান করে দেব, আমার মুকাররাব করে নেব। ওই সময়তে ওই জাদুঘর মুসা আলাইহিস সালামকে বলল একটা কথা, ফেরাউনকে বলল আর একটা কথা মুসা কালিমুল্লাহকে বলল। মুসা কালিমুল্লাহকে কি বলল? মুসা কালিমুল্লাহকে বলল যে আগে আপনি জাদু দেখাবেন না আগে আমি দেখাবো, আপনি আগে ফেলবেন না আমি আগে ফেলবো। এর উম্মত উম্মতিরা, এই যে দুটো আদব দেখালো, এক নম্বর আদব, সে বলল না নবীকে হারাবো, সে বলল আমি যদি জিতে যাই, নবীর কথা নিয়ে এলো না, এটা এক নম্বর আদব। দ্বিতীয় নম্বর আদব, সে অপোনেন্টকে বলল তুমি আগে দেখাবে না আমি আগে দেখাবো। ইজাজত তালাব করেছিল, এই ইজাজত তালাব করার জন্য আমার আল্লাহ হাল পয়দা করে দিল। ওই ময়দানেতে ওই জায়গাতে আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ প্রত্যেকটা জাদুঘর ৭০,০০০ জাদুঘরের দিলের মধ্যে নূর পয়দা করে দিল। শুধু নূর পয়দা হয়ে গেল তা নয়, তার ওই জমিনে সেজদায় পড়ে গেল, আল্লাহকে সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বলছেন ওই সেজদাতে আমার আল্লাহ জাদুঘর দেখে আল্লাহ পাকের জান্নাত দেখিয়ে দিয়েছিল। তাই মাথা তুলে যখনই ফেরাউন বলেছিল আমি কিছু হুকুম দেওয়ার আগে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিলে তোমাদের পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেওয়া হবে, ওই সময় ৭০,০০০ জাদুঘর যে কয়েক মিনিট আগে ফেরাউনের
কুরবিয়াত চাইছিল, সেই জাদুঘরগুলো মুসা আলাইহিস সালামের আদব করাতে আমার আল্লাহ এমন পয়দা করে দিল, ওই জাদুঘররা এক বাক্যে বলেছিল, আমরা মুসার মাবুদের উপরে ঈমান এনেছে, জান দিয়ে দেব, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেব না। মুসলমান লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াইয়ের ময়দানে আছে। আল্লাহ চেনে না, মুসা আলাইহিস সালামও চেনে না, কিন্তু তাদের অজান্তেই নবীর আদব হয়ে গেছে, অজান্তেই নবীর আদব করে ফেলেছে। আমার আল্লাহ প্রত্যেকটা দিলকে আল্লাহ নূর করে দিয়েছে। আমরা তো জানি নবী নবী, আমরা তো জানি নবী ইমামুল আম্বিয়া, আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা। আমরা তো জানি নবী পাকের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে ইজ্জত, সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম, বুলন্দি এত বড় করেছে। দুনিয়া জমিনে আল্লাহ সৃষ্টিকে অত আল্লাহ বড় করেনি যতটা বড় রাসূলুল্লাহকে করেছে। জোরে বলেন। আমরা জেনে শুনে যদি নবীর আদব করি, তুমি কি মনে করেছো নবীর জন্য এটা দাঁড়িয়ে পড়লে, হ্যাঁ নবী পাকের জন্য দাঁড়িয়ে পড়লে আমার আল্লাহ পাক সম্মান দেবে না? কি মনে করলেন আমি তো নবীর জন্য দাঁড়ালাম, হ্যাঁ এই যে নবীর জন্য দাঁড়িয়ে পড়লাম, আল্লাহ এর থেকে আমাকে জান্নাত দিতে, জান্নাত রাসূলুল্লাহ, জান্নাত হাবিবুল্লাহ, জান্নাত তাহা ইয়াসিনের একবার জোরে বলেন। এজন্য আমাদের মুরব্বিরা, আমাদের ওলিয়া উলিয়ারা শুধু রাসূলুল্লাহর আদব শিখিয়েছে। এজন্য আমাদের মুরব্বিরা তাদের কিতাবে লিখে গিয়েছে কি গর চাহে ইশকে খুদা খাই বাজা শৌকে पैरवे আহমদি। যদি আল্লাহ পেতে চাও জান মাল কুরবান করে রাসূলুল্লাহর पैरवी করবে যাও। হ্যাঁ এজন্য মুসলমান মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করতে এসে অজান্তেই জুবান দিয়ে আদবি লফজ, আদবি কথা বেরিয়ে গেছে, আল্লাহ পাক হিদায়াত করে দিয়েছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আবু বকর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে ওমর ফারুক, এদিকে জুলখুবাইসাত তামিমি। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকান, আবু উবাইদা বিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কে ছিলেন? মুমিনের সরদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার ছিল। এদিকে মুনাফিকের সরদার, এদিকে মুমিনের সরদার। দুদিকে তাকান, দুদিকে তাসাব্বুরে নিয়ে আসে, একটু খেয়ালে নিয়ে আসে, একটু চিন্তা ভাবনাতে নিয়ে আসে। এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে জুব্বা আছে, এদিকে জুব্বা আছে, এদিকে নামাজ আছে, এদিকে নামাজ আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে তলোয়ার, এদিকে তলোয়ার, এদিকে জিহাদ, এদিকে জিহাদ, এদিকে যুদ্ধ, এদিকে যুদ্ধ, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে টুপি, এদিকে টুপি, সব সমান। আবু বকর সিদ্দিকের যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের তাই আছে, কিন্তু একজন মুমিনের সরদার আর একজন মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার এ কেন মুনাফিকের সরদার হলো? এর সব ইবাদত থাকা সত্ত্বেও কেন মুনাফিকের সরদার হলো? কারণ এর দিলেতে রাসূলুল্লাহ ছিল না, তাই জাহান্নামার কুত্তা হয়ে মরেছে। আর অন্যদিকে আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহ ছিল, তাই বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়ে মরে, বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের দিলেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে আবু বকরকে স্বয়ং আল্লাহ হয়ে সালাম পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। টুপি, দাড়ি, জুব্বা মুনাফিকরাও পরে, মুনাফিকরাও থাকে। কথা ঠিক না বেঠিক বলে? মুনাফিক আর মুমিনে পার্থক্য এইটুকু, মুনাফিকের দিলে নবী থাকে না, মুমিনের দিলে নবী থাকে।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হুজুরের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। কি হলো? জাহান্নামের খোরাক হয়ে জাহান্নামী হয়ে মরেছে। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হয়ে সে মরেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, নামাজ রোজা করত, দাড়ি ছিল, মুসলমানের মতন দেখতে ছিল। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। কারণ কি? কারণ আবু বকর সিদ্দিকের দিলে কি ছিল? রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার কথাতে বার্তাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে সমস্ত ব্যাপারে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী পাকের সাথে বিয়াদবি না হয়ে যায়। যদি বিয়াদবি হয়ে যায় তোমার জান্নাত আর নসিব হবে না, তোমার জান্নাত আর নসিব হবে না। আর যদি নবী পাকের আদব থাকে, নবী পাকের তাজিম থাকে, নবী পাকের সম্মান থাকে, হুজুরের ভালোবাসা থাকে, হুজুরের মহব্বত থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। বড় বড় নামাজি নবীর বিয়াদবি করে জাহান্নামী হয়ে মরে গেছে, আর বড় বড় কাফের ছিল নবীর আদব করেছে, আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। একটা উদাহরণ, সেই ইহুদির ছেলে, ইহুদির একটা বাচ্চা, হুজুর পাক যখন মদিনা শরীফে প্রথম হিজরত করে এলেন, ইহুদির বাচ্চাটা দূর থেকে দেখলো, হুজুর পাকের দিকে চেয়ে হুজুর পাকের প্রেমে পড়ে গেল। আহা, রাসূলুল্লাহ প্রেমে পড়ে গেল। হুজুর পাক হুজুর পাকের প্রেমে পড়ে গিয়ে সে কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা হুজুর পাক মদিনা শরীফে মসজিদে নববী শরীফে ঢুকে যায়, আর ওই বাচ্চাটা হুজুর পাকের মুবারক জুতো মুবারকটাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আবার হুজুর পাক আসার সঙ্গে সঙ্গে হুজুর পাক কদমে দিয়ে একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস কন্টিনিউয়াসলি ওনার কাজই সকাল হলো হুজুর পাকের অপেক্ষা করতেন, হুজুর এসে গেলেন, আহা রাসূলুল্লাহ এসে গেছে, জুতোটা হুজুর মুবারক জুতো যখনই খুলে ঢুকতেন জুতোটা বুকের মধ্যে নিয়ে বসতেন, যখনই হুজুর পাক বেরোতেন জুতো কদম। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর কন্টিনিউয়াসলি এই খেদমত হুজুরের। কিন্তু কে? ইহুদি। হুজুরের কলমা পড়ে না, ইহুদি আছে, কিন্তু খেদমত করছে রাসূলুল্লাহ। কি খেদমত? ওই হুজুর পাকের মুবারক জুতো বুকের মধ্যে নিয়ে বসে থাকে। ইহুদি। একদিন তাকে হুজুর পাক ছেলে আসে না, হুজুরের আমরা উম্মত 1400 বছর আগে, আমাদের কথা বলেন আর হুজুর ভুলে যাবেন ওই যে জুতো বুকে করে নিয়ে বসে থাকছে। সাহাবা জিজ্ঞেস করলেন কি হলো, ওকে দেখতে পাচ্ছি না কেন? হুজুর শরীর খারাপ। শরীর খারাপ, চলো যাই। হুজুর পাক বেরিয়ে পড়লেন, আস্তে আস্তে ওই ইহুদি ছেলের বাড়িতে চলে গেছে। এদিকে ইহুদির বাড়িতে খবর হয়ে গেছে যে রাসূলুল্লাহ আসছে। তাড়াতাড়ি ইহুদির বাপ একটা চেয়ার, তখনকার জামানা যা ছিল হুজুরের জন্য বসার ব্যবস্থা, হুজুর পাক চেয়ারে না বসে সোজা গিয়ে ইহুদির বিছানায় গিয়ে বসেছে। আলাদাই বসে হুজুর পাকের চেয়ারে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা বসার জায়গা ছিল, ওখান থেকে হুজুর পাক বেরোতেন বসতেন না। হযরত হুসাইন হুজুর বলছে আমার নানা জান কোন জায়গায় নির্দিষ্টভাবে বসতেন না, হুজুর পাক যেখানেই বসতেন ওটাই হুজুরের মজলিস হয়ে যেত। যেমন মানে উদাহরণ তো মেলে না, নাউজুবিল্লাহ। যেমন আমি যখন বাইরে বাইরে একটা বসার জায়গা আছে ওখানটাই বসি, 1 বছর 2 বছর এক জায়গাতেই বসি। কিন্তু হুজুর পাক এরকম না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন মাজমা হুজুরকে ঘিরে ফেলতেন, ভিড় ওখানেই লেগে যেত। একবার জেরে বলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছানায় গিয়ে বসলেন। বিছানায় বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গায়ে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে যেমন কোনো গরম জিনিস হাত লাগলে হাত সরিয়ে নিলেন, হুজুর পাক হাত দিয়ে হাত সরিয়ে নিলেন। হাত সরিয়ে নিয়ে বললেন, এই ইহুদি এক্ষুনি কলমা পড়ো। বাচ্চাকে এক্ষুনি কলমা পড়ো। ইহুদির বাচ্চা
আব্বার দিকে তাকাচ্ছে, তখন আব্বা বলে, আল্লাহ নরম করে দিয়েছেন, আব্বা বলে আমার দিকে তাকাওনি, রাসূলুল্লাহ যা বলে তাই করো। হাত ধরলেন, কলমা পড়লেন, হাত ধরলেন, কলমা পড়লেন। কলমা পড়ার কিছুক্ষণের মধ্যেই ইহুদি ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যখন ইহুদি ইন্তেকাল হয়ে যায়, ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বড়, মুস্তাফা মাদানীর থেকেও বড়, মুজাদ্দিদ জামানের থেকেও বড়, সারা বিশ্বের ওলিয়া উলিয়ার থেকে বড়, সারা বিশ্বের গওস কুতুবের থেকে বড়। ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে সাহাবা হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, ইহুদির বাচ্চা ওই 7 বছর যে খেদমত করেছে, ওই ইহুদির ছোট বালক ছেলেটাকে আর সাহাবারা কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে নিয়ে পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গলিতে গলিতে, মদিনার আশপাশে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর নারা লাগিয়ে লাগিয়ে বলে, দেখো দেখো ইহুদির বাচ্চা হাবিবুল্লাহর গোলাম হয়ে মরেছে। সাহাবারা খুশি পালনে, দেখো দেখো ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পাগল, নবীর জন্য ইন্তেকাল হয়ে গেছে। একবার জোরে বলে হুজুর পাক নিজে তার কবরে নেবে, হুজুর পাক নিজে কবরের মধ্যে নামিয়ে, হুজুর পাক নিজে মাথার কাছে দাঁড় করিয়ে হুজুর পাক হাসলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আমার ওই ইহুদিকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জোরে বলে হ্যাঁ হলো। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই বড় নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের পুস্তে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে নামাজ পড়েছে, কিন্তু জাহান্নামী হয়ে মরেছে, জাহান্নামী হয়ে মরেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান খবরদার নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, হুজুর পাকের আদব করবেন। হুজুর পাকের বিয়াদব জাহান্নামে যাবে, আর হুজুর পাকের আদবওয়ালা লোক জান্নাতে যাবে। আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পাক বুকের মধ্যে রেখেই আমাদের আল্লাহ হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज बता,
کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے تلخیے حسر کیا ہم کو در پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی تلخیے حسر کیا ہم کو در پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے موت کچھ بھی نہیں موت سے کیوں ڈرو ایک جا کیا فدا لاکھ جانے کرو موت کچھ بھی نہیں موت سے کیوں ڈرو ایک جا کیا فدا لاکھ جانے کرو روز مر کر جیوں روز جی کر مرو پر مدینے میں شائم کا جا چاہیے روز مر کر جیوں روز جی کر مرو پر مدینے میں شائم کا جا چاہیے کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نہ شفا چاہیے کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نہ شفا چاہیے کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نہ شفا چاہیے میں مریض محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے اللہم চাঁদা তুলতে হবে না তাই আসেন খাতা পেন নিয়ে আসেন প্যারে হাজির মজলিস আল্লাহ পাক যে এক কথা বলাচ্ছেন বলছি বেশি আমার জ্ঞান নেই নবী নবী করেই আমার চলে আমার খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সব নবী নবী করেই হয়েছে হুজুরের ওসিলা ছাড়া কিছু হয় মালিক কে হুজুর আমার আল্লাহ পাকের হুজুর পাকের ওসিলা আমার খাওয়া হয় শুধু উরফে আম বলে ওটার বললাম না বুঝতে পেরেছেন তাহলে ওটাই বলতাম হুজুর বলেছেন আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন তাই কি নাকি হুজুর বলেছেন আনা কাসিমুন আল্লাহ ইউতি আল্লাহ দেনে वाला আমি বন্টন করনে वाला একবার জোরে বলেন আল্লাহ হুজুরকে দেয় হুজুর আমাদের দেয় নামাজ আল্লাহ হুজুরকে দিয়েছে হুজুর আমাদের দিয়েছে হ্যাঁ রোজা আমাদের করে হুজুরকে দিয়ে হুজুর আমাদের দিয়েছে যাকাত হুজুরকে দিয়ে হুজুর আমাদের তাকওয়া আমাদের হুজুরকে দিয়ে হুজুর আমাদের দিয়েছে হ্যাঁ এরকম জান্নাত হুজুরকে দিয়েছে হুজুর আমাদের দেবেন একবার জোরে বলেন সব হুজুর পাকের ওসিলা অতএব খবরদার দেগঙ্গার মানুষ নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায় রাজি আছেন বলেন কি আমি গজল যখন বলছিলাম না একটা বাস যাচ্ছিল দেখেছেন আপনারা বাসটার কালার কি ও
বলেন বলেন, হলুদ। সবাই বলতে ভয়ে বলছেন যে কি বলবে। পুরো পুরো মজলিসে আর্ধেকের বেশি লোক এমন বাস দেখছে, জীবনে যেন বাস দেখে। দেখলেন না আপনারা কি ওয়াজি শুনছেন আর কি ওয়াজি হবে? ওয়াজ বেড়েছে না কমেছে? আর সুদ, লোন, তালাক, বেপরদা, হ্যাঁ এই কথা বলুন, বড়রা আছে, বুঝতে পারছেন না কি বললাম আপনারা? কেন বলেন তো? দুটো দোষ, একটা আলেমদের দোষ। আলেমরা ইবাদত নিজেরাই আমল করেন আর শুধু বলে আমল করো আমল করো, নিজেরাই সবচেয়ে বড় খারাপ, আর লোককে বলছে ভালো হও ভালো হও, জীবনে ভালো হবে। আর দ্বিতীয় নম্বর দোষ এই শ্রোতাদের, লরিটাকেও দেখল। আর আল্লাহ পাকের হাবিব বলছে ওয়াজ যারা ওয়াজ শুনবে তাদের হাল এমন হবে, পেছন দিক থেকে কখন আগুলটা কেটে নিয়ে চলে যাবে সে বুঝতে পারবে না। আগুল কি হলো, কেটে নিয়ে চলে, ওর খেয়ালই থাকবে না। এটা হচ্ছে শ্রোতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবারা এমন ভাবে শুনতেন যেন সাহাবাদের মাথার উপরে পাখি বসানো আছে, সব একটা করে পাখি বসে আছে, লড়ালড়ি করলে পাখিটা উড়ে যাবে। আল্লাহ মাফ করেন। তো এদিক ওদিক চেয়ে চুয়ে যেটুকুন বুঝতে পারলেন, কি বোঝাতে চাইলাম? হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের আল্লাহ পাওয়ার রাস্তা। নবীর সাথে বিয়াদবি করলে জাহান্নামে যাবে, নবী পাকের আদব করলে আল্লাহ জান্নাত দেবে। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উদাহরণ আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করেছে, জানোয়ার হয়ে গেছে। মুখটা নাই, পুরো সকাল সুরাতে জানোয়ার, পুরো শুয়ারই হয়ে গেছে। শুকর দেখেছেন আপনারা? আরে শুকর দেখুনি, মানুষ ছিল ওরকম শুকর হয়ে গেছে। গোসাপ দেখেন না, গোরকেল দেখেন না, মানুষ ছিল ওরকম গোরকেল হয়ে গেছে। তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল না? তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল। আর এ বড় মুসা আলাইহিস সালামের সাহাবা ছিল, বড় সাহাবা। মানে হুজুর পাকের খুব মুসা আলাইহিস সালামের খুব মহব্বত রাখতেন, এত মহব্বত রাখতেন, সে কি করেছে আমার নবীর নামটাকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। যে আমার তাওরাতে আমার মুসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি, কেটে দাও। কেটে দিয়েছে। যখন কেটে দিয়েছে, আমার আল্লাহ তাকে গোসাবে বলে, শুধু বড় সাহাবা বলে মুসা আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন বলে নবীর দোয়া কবুল করে আমার আল্লাহ তাআলার হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। সে হাজার হাজার বছর হায়াত পেয়েছিল। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালামের ওই নবী পাকের সঙ্গে দেখা, হুজুরের কাছে মাপ চাইলেন, হুজুর তাকে মাফ করলেন, সে নবী পাকের কলেমা পড়ে রাসূলুল্লাহর উম্মত হলেন। একবার জোরে বলেন আল্লাহ তাআলাকে মাফ করে দিয়েছিলেন। বুঝছেন? আরেকটা মাসুর ঘটনা, মুসা আলাইহিস সালামের জামানাতে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল একজনা জঘন্য গুনাহগার। মানে সে গুনাহগার মানে কি, এত গুনাহগার লোকেরা মরে যাওয়ার পরে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছিল। কুকুর বিড়াল যেখানে পড়ে থাকে ভাগাড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার একটা আমল ছিল কি, সে নবীর নাম দেখলেই চুমা দিত। অনেক আছে না নবীর নাম দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ করে না, চুমা দিল অনেকের কষ্ট হয়, বুক ফাটে। বলে সাহাবারা চুমা দিয়েছিল, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব খেয়েছিল। সাহাবারা রাসূলুল্লাহর মুবারক পিসাব ঢক ঢক করে পান করে ফেলেছিল। তুই সাহাবাদের সঙ্গে তো তুলনা করতে যাসনি, তুই সাহাবাদের কাছে যাসনি, তুই মনে করছিস সাহাবারা নবীর নামে চুমা খেয়েছে? সাহাবা রাসূলুল্লাহর মুবারক পিসাব খেয়েছে, মুবারক মুত খেয়েছে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকা খেয়ে ফেলেছে, মাসুর হয়ে গেছে, ঘটনা চতুর্দিকে ছড়িয়ে গেছে, বারাকা হুজুর পাকের মুবারক পিসাব খেয়েছে। মুবারক সব লোক ধরেছে, ধরে বলতে আরম্ভ করেছে যে বারাকাকে সবাই মিলে ধরেছে, ধরে বলে এ বারাকা বলো না কেমন করে হুজুর পাকের পিসাবটা কেমন টেস্ট লাগলো? বলে কি বলবো, যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। আমি এরকম খুশবুদার শরবত আমি জীবনে পান করিনি। একবার জোরে বলেন। আর হুজুর পাক রাগ করলেন না, হুজুর পাক বললেন এই আর খাবে না, তুই জানো না কেন ফেলে? রাগ করেন, হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে প্রবেশ করেছে, তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কুরআন শরীফ আল্লাহ খুন খাওয়া কি বলেছে? খুন খাওয়া হারাম বলে দিয়েছে। আর এদিকে এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আমি সেভাবে করলাম ভুলে গেছি, শরীরে হাজামা, হাজামা, হাজামা বোঝেন আপনারা?
হাজামা জানেন আপনারা? এরকম একটা পাম্প টাইপের আছে না? হ্যাঁ, কি বলেন আপনারা? টোলা? না 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 না, হাজামা, হাজামা একটা সুন্নাত। এরকম আমি সেবার করেছি, প্রায় 25-30টা জায়গায় করেছিলাম, এত খুন বেরিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, কি বলেন এটা? সিঙ্গা, সিঙ্গা। কথা বলছেন তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতেন, আমিও করলাম সেবার। আমার ঘরের লোক, একটা লোককে ডেকে নিয়েছে, ঘরে তো তেল মেখিয়ে ছুরি দিয়ে এরকম কাটবে গোটা শরীরে, ছুরি দিয়ে ছোট্ট বেলেট আছে, এরকম মারবে, এরকম মারলেই না খুন বেরোবে। আর ওইটাকে একটা পাম্প সিস্টেম, এখন সব এরকম ভ্যাকুম সিস্টেম আছে, জানেন তো? ভ্যাকুম করে পুশ করলে নয়, পুরো খুনটাকে টেনে অনেক খুন বুচকুরি দিয়ে বেরোবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামা করার পরে খুন সাহাবাকে দিয়ে বলেন, যাও এই খুনটা তুমি হেফাজত করো। কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেছে, খুন হারাম। খুন খাওয়া যায়? আল্লাহ খুনকে কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। তো সাহাবা হুজুর ওই মুবারক খুনটাকে নিয়ে গেলেন, এখানে ওখানে 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 সব জায়গায় গেলেন। যাওয়ার পরে সাহাবা হুজুর কিছুক্ষণ পরে ফিরে এসেছে। হুজুর বললেন, খুন কি হলো? বললো, হুজুর এমন জায়গায় লুকিয়েছি আর পৃথিবীর কেউ খুঁজে পাবে না, পৃথিবীর কেউ খুঁজে। সাহাবা হুজুরা কি, হুজুর কোথায় লুকিয়েছো? বলে, হুজুর খেয়ে ফেলেছি, হুজুর পান করে ফেলেছি। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবাদের তাসাব্বুর দেখেন যে আমি এখানে রাখবো রাসূলুল্লাহ, তখন হুজুর সাথে আছে, হুজুর পাক সাথে আছেন। তিনারা চিন্তা করে যে আমি খুনটা যদি এখানে দিই, আমি চলে যাব, 1000 পরে যদি এখানে পা দিয়ে দেয় বিয়াদবি হয়ে যাবে। জানেন না হুজুর পাকের জাসাদ মুবারক জমিনের যে টুকরাটাই লাগানো আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও সেই টুকরার দাম বেশি। সাতটা আসমানের পর আরশে আজিম সবচেয়ে বড়, আর আজিম মানে বড়, আরশে আজিম সবচেয়ে বড়। আরশের থেকে মদিনা শরীফের জাসাদ মুবারক যে জমিনের টুকরায় লেগে আছে, ওই জাসাদ মুবারক লাগা টুকরার জমিনটাকে আল্লাহ আরশে আজিমের থেকে ইজ্জতওয়ালা করেছে, আরশে আজিমের থেকে সম্মানওয়ালা করেছে। আপনি জানেন না, হুজুর পাক নয়, হুজুর পাকের জুতোর মুবারক, স্যান্ডেল মুবারকের তলায় যে ধুলোর কুনাগুলো আছে, আরশে আজিম বলে ওই ধুলোর কুনাতে আরশে আজিম ধন্য। একবার জোরে বলে। সাহাবাদের তাসাব্বুর দেখেছেন, তাই সাহাবারা বলছে এখানে ওখানে দেবো। বিভিন্ন জায়গায় গিয়েছে যে জঙ্গলে দেবো, এখানে দেবো, যেখানেই গিয়েছে মনে মনে করেছে যদি বিয়াদবি হয়ে যায়, খেয়ে ফেলেছে। হুজুর পাক বললেন, যাও আমার শরীরের, বললেন না যার খুন খাবে না, হুজুর বললেন আমার শরীরের অংশ তোমার মধ্যে। চিন্তা করে দেখেন দেখি সাহাবারা কিরকম মহব্বত করতেন আমার রাসূলুল্লাহ। সাহাবারা নিজেদের জানগুলো ছুরার উপরে রাখতেন, যখনই বলতেন তখনই কাটিয়ে দিতেন। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। একজনা ওই যে কথাটা বলতে বলতে চলে এলাম, ফেলে দিয়েছে, কোথায়? ভাগাড়ে ফেলে দিয়েছে। ও লোকটা হুজুর পাকের তাওরাত কিতাবে নাম দেখলে চুমা দিত। মুসা আলাইহিস সালাম আছেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলে, মুসা যাও, চলে যাও, চলে যাও অমুক জায়গায় যাও। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরেতে হযরত মুসা আলাইহিস সালাম যে দেখে ভাগাড়ে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ, লোকেরা ভাগাড়ে ফেলে দিয়েছে আর আমাকে দিয়ে আপনি জানাজা পড়াবার কথা বলেন, নবীকে দিয়ে? আল্লাহ বলেন, যেটা হুকুম দিয়েছে সেই হুকুম আগে পালন করো। মুসা আলাইহিস সালাম তিনাকে তুললেন, তুলে তিনাকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবর দিলেন, মাটি চাপা দিয়ে জিজ্ঞাসা, আল্লাহ এবার বলেন কি ব্যাপার? আল্লাহ মানে মতলব কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহ সাম কালামি করতে। আল্লাহ বললেন, ও সত্যিকারের গুনাহগার, কিন্তু ওর একটা কাজ আমি আল্লাহ আমার পছন্দ। বলে কি? বলে ওর কাজ হচ্ছে, ও যখনই তাওরাত তেলাওয়াত করত, তাওরাত তেলাওয়াতের সময় যখনই আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শেষ নবী, আখিরি নবীর নাম আসতো, ইমামুল আম্বিয়ার যখন নাম আসতো, ও এমনি পড়ে যেত না, একটা চুমা দিয়ে পড়ে যেত। তাই চুমা দিও আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আমি উঠেই বলেছি, সারা পৃথিবীর কোন আলেম জয়ীফের থেকে জয়ীফ একটা হাদিস দেখাতে পারবে না যে এত আমল হলে বিয়াদবি করলেও জান্নাতে যাবে। দেখাতে পারবে যে নবীর গুস্তাখ হবে আর এত আমল করবে, যদি 70,000 আমল করে, কি 80 লাখ আমল করে, কি 500 কোটি আমল করে, যত সংখ্যা হতে পারে, এত পরিমাণ যদি আমল করে, নবীর বিয়াদব করলে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর কোন আমল নেই
নবীর সাথে বিয়াদবি করে নে, আল্লাহর সঙ্গে শিরক করে নে, ঈমান আছে, আল্লাহ জান্নাতে যাবে। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আমার কলমা পড়বে আল্লাহ তাকেই জান্নাত দেবে। যে আমার কলমা পড়বে আমার আল্লাহ তাকেই জান্নাত দেবে। তখন আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, হ্যাঁ, যা ইচ্ছা তাই করবে, কলমা পড়লে জান্নাত আল্লাহ। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, হ্যাঁ।